আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে রানবো এই যে আমি গ্রামে যে গরুটা কোরবান দিয়েছিলাম ওইটার মাংস একটু পাইছি। এই দেখেন এখানে আছে খিরির মাংস, এই দেখেন সব খিরির চমৎকার, দেখেন পুরো হরিণের মাংসের মতো এই মাংসটা। আর এটা আমার ঢাকার মাংসগুলো সবগুলো রাইন্দা এখন এই যে আমি এতটুকু আমার ঢাকার মাংস রাখছি আর রাখিনি, এই দেখেন আর সব দিয়ে দিছি। এখন এগুলা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, একবার জাল জল দিছি, খালি এগুলা বাইর করবো আর খাবো, কারণ মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, এই জন্য এগুলারে ঝুড়া ঝুড়া করছি। এই ফ্লেভারটা আসলে প্রথম দিনই পাওয়া যায়, পরের দিন যতই ভালোভাবে রাঁধি অমন হয় না, এই জন্য এটা রাখলাম। দেখেন আমি কতটুকু রাখি ছোটো ছোটো বাটিতে। আর এখন আমি আমার গ্রামের এই মাংসটা রাঁধবো। এই গ্রামের মাংসটা, এই গরুটা আমি আমার এক ভাই থেকে নিচ্ছি, উনি ওনার একদম ঘরের বাচ্চা, উনি একদম কোনো ফিটফিট খাওয়ায় নাই, কি চমৎকার দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার আমি অনেকক্ষণ রেখে ধরাইছি ধুয়ে, দেখছেন প্রচুর মাংস, মাংসটার কালারটা দেখেন চমৎকার, কাঁচা মাংস থেকে যে চমৎকার গ্রান বাইরিতেছে। এই যে দেখেন এটার কলিজা, এই কলিজা বোনা হবে, কলিজা বোনে কাউরে খাওয়াবো না, কেউ কইবো না নিজের কলিজা খুব কাইটা দিল, কেউ লবণ কম হয়েছে, ওটার দরকার নেই। আমার কলিজা, আমার লবণ কম হইলো, আমার লবণ বেশি হইলো আমার, এই দেখেন কলিজা। এখন আমরা প্রথমে দিব সর্বপ্রথম পেঁয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এক চামচি নিলাম আমি, আর একটু দিলাম, বাস। এখন আমি এখানে জিরা বাটা, একদম বাটা জিরা, এখান থেকে একটু জিরা নেব। দেখেন আমরা এই চামচ অনুপাতে আমরা এখানে একটু জিরা আছে, বাট আমার মনে হয় এখানে আদা রসুন সব মিক্স, তো এই দেখেন এখান থেকে একটু জিরা মিলে নেব, বাস। এটা হচ্ছে জিরা, এই নিব আমি। দেখেন এখানে একটু আদা, মশলা যত কম দিবেন মাংস তত মজা হবে। এই যে এই দিলাম এটা, আর এই দিব রসুন, দেখছেন যত কম দিবেন তত ভালো। এটা একটু আলাদা করে রাখি, এখানে আমার আদা রসুন জিরা টোটালটাকে আলাদা করে দিলাম, বাস। আমি এখানে আরেকটু রসুন দিব হালকা, আর একটু আদা দিব, আর একটু জিরা। মাপটা তাহলে বুঝছেন তো? দেখেন আমার এখানে 5 কেজি পরিমাণে আছে, এই যে এতটুকু, এই যে আদার পরিমাণ দেখেন, এই হচ্ছে রসুনের পরিমাণ, বাস এতটুকু। আর এই আদাটা আমি ইউজ করলাম কেন, এগুলো কোনো ব্লেন্ডারে না, টোটালটা আমি নিয়ে আসছি গ্রাম থেকে শিলপাটায় বাটা, একদম ন্যাচারাল, ঠিক আছে। আদাগুলোও গ্রামের একদম দেশাল। এখন আমি দিব ধনিয়া, ধনিয়া গুঁড়াটা দিব 2 চামচ, এই চামচের জাস্ট 2 চামচ। এই যে আমরা ধনিয়া দিয়ে দিব আরেক চামচ, 2 চামচ ধনিয়া ইউজ করতেছি। একটু হলুদ দিব আর মরে দিব, আর একটু আপনার আমরা গরম মশলা দিব, এই যে হলুদ আর একটু হাফ দিব, বাস। পাংখাটা বন্ধ করতে হবে, পাংখা দিয়ে সব উড়ে। আর আমরা দিব এখন মরিচ। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 4 5 6। যে খাইবা আমার এটা খায় একদম অবস্থা খারাপ। তারপরে দিব একটু তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরোটাই দিন, তেলে থাকলে গরম করছে তো, তেলের উপরে থাকলে ভালো লাগবে। খিরিটা হেভি মজা হবে, শরীরটা ভালো লাগতেছে না, বিয়ে করতে করতে খুবই টায়ার্ড। এরপরে এখন দিব একটু লবণ। খিচুড়িটা দেখছেন একদম আমি এতে বানিয়েছি 1 2, পরে লাগলে আবার দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হবে খালি মাখা, এরপরে গরম মশলা দিতে হবে। গরম মশলাটা একটু
আচারের মতো মাখতে হবে, আচার। এই গরম মশলা রে, এই যে আমার এসে পড়ছে গরম মশলা। এখানে আমি 2 পিস দিব তেজপাতা, তেজপাতাটা আমি একটু ছিড়বো। এইখানে আছে আপনার দারুচিনি, এখানে আছে এলাচ, সবগুলো দিয়ে। এখানে আছে আপনার গোলমরিচ, দারুচিনি, তারপর লবঙ্গ, সবগুলোই দিয়ে দিব। দিয়ে যত মশলা কম দিবেন, মশলা বেশি দিলে ঝামেলা, যদি কম দেন তাহলে মশলার কিন্তু অত প্রবলেম নেই। আপনারা সবসময় মনে রাখবেন মশলা কম ঝামেলা কম, মশলা কমলেই ভালো লাগবে। এই যে আমি এইভাবে এখন মেখে আধা ঘন্টা এটার মধ্যে রেখে দিই, কিন্তু প্রত্যেকটা জায়গায় ভালো মতো আচারের মতো মেখে মেখে ঢুকিয়ে রাখতে হবে। দেখেন এই মাংসটা যা হবে না, এটাকে বলে কাটা মশলা, বুঝছেন? কাটা কাটা। এটাতে আমি আধা ঘন্টা এইভাবে রেখে রাখবো, রাইখা তারপরে আমরা চুলায় চলে যাব। তারপর যখন রান্না হবে তারপর দেখাবো, মাঝে মাঝে করে খাবো আর দেখাবো। তবে এই গরুটা খুব চমৎকার, এই জন্য আমি নিজের হাতে রাঁধতেছি। আর এগুলো সব খিরি, খিরিটা হচ্ছে আপনার গরুর ওলান যেটাকে বলে সেটা। এই যে খিরি, এগুলো যে কচকচ, এগুলো সব হার্ড হয়ে শক্ত হয়ে যাবে, খুব মজা লাগবে। সকাল সকাল এগুলো দেখে, বাট আমি যদি সময় নেই, কাজ কাম শুরু হয়ে যাবে। যদি সময় থাকতো আপনাদেরকে দেখাইতাম। আমার বারবিকিউ করা সব কিছুই আছে। এই খিরিগুলোর যদি কাবাব বানাইতাম, কয়লা দিয়ে পোড়ানো যেত এই মশলা মাখায়, তাহলে সবচেয়ে চমৎকার লাগতো। আর আজ পরে আরেকদিন দেখাবো গ্রামের বাড়িতে আবার গরু কেটে আমরা ফুল গরুটাকে বারবিকিউ করবো, তখন দেখা হবে। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।